ভালো আছেন, আমি ভালো আছি। আপনাদের সাথে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর নতুন রেসিপিটা তো আগের আমি নাম বলবো না, আপনারা রান্নাঘরে চলে গেলে দেখতে পাবেন। আর আমার কিছু কথা ছিল বন্ধুরা, আমি যে ভিডিওগুলো প্রতিদিন ছাড়ি, যারা কমেন্টও করেছেন আর যারা কমেন্ট করেন না তারা অবশ্যই করে কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধু, আমার একটু শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে, আমার অফ টাইমের ভীষণ প্রয়োজন। তাই আপনারা একটু বেশি করে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। এতক্ষণ সাথে আপনাদের সাথে ছিল আমার সাথী। তাহলে রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে শুরু করবো। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য শুধুমাত্রই। তাই এই নতুন রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি কালো জিরা, লবণ দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। আর ময়ানের জন্য তেল দিয়ে দিচ্ছি কিছুটা। সুন্দর করে যত ময়ানটা দেবো হবে তত সুন্দর খাসতে হবে। আপনারা ঘি পারলে, ঘি থাকলে ঘি দিতে পারেন, কিন্তু আমার ঘি নেই বলে আমি এইভাবে দিলাম। দেখুন কত সুন্দরভাবে ময়ানটা হয়ে গেছে দেবো আমার। এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো, যেন রুটি তৈরি করা হয়, যেন শক্ত করে মাখা হয়, খুব নরম খুব শক্ত না, ঠিক সেইভাবে এটা মেখে নেবো। আর প্লিজ বন্ধুরা, আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখে চলে যাবেন না। প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর লাইক দিতে ভুলবেন না বন্ধুরা প্লিজ। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এই নতুন একটা জিনিস আপনাদের জন্য বানাচ্ছি, সেই জিনিসটা বানানোর সময়ই বলছি, আগে আটাটা মেখে নিয়ে সুন্দর করে। দেখুন আটাটা আবার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখলাম। এবারে কী করবো, আমি আলুর পুরটা তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মেখে রেখেছি। আর এখানে আমি রেখেছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি, এটা এর সাথে মেখে নেবো। এতে তেলও দেওয়া আছে, এই তেল দিয়ে মাখা হয়ে যাবে। কত সুন্দর একটা রেসিপি, দেখবেন কত সহজে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার এটা সুন্দর করে মাখাবো। তার একটা মশলাগুলো দিতে বাকি আছে, সেটা দেবো। লঙ্কাগুলো ভিজে রেখেছি অনেক আগে, তো এটা নরম হয়ে গেছে। বাড়িতে হঠাৎ করে একটা সমস্যার কারণে করতে দেরি হয়ে গেছে, নাহলে অনেক আগে করা দরকার ছিল ভিডিওটা। তাই ভাজা লঙ্কাটা নরম হয়ে গেছে। যাই হোক, আর এখানে আমি একটা দেবো ম্যাজিক মশলা। এটা দিলে অসাধারণ লাগবে খেতে, আর কিছু দেওয়াই লাগবে না। এবারে এটাকে সুন্দর করে আমি মেখে নেব। কড়াইতে কিন্তু নাড়াচাড়া দিয়ে নেবার কোনো দরকার নেই, যেভাবে আমি মেখে নিয়েছি এইভাবে মেখে নিলে কিন্তু হয়ে যাবে। আর অনেক সহজে এটা হয়ে যাবে, চটজলদি, অনেক বেশি সময়ও লাগবে না। আর এই নতুন যে সমস্যাটা আমি বানাবো তার জন্য কিন্তু আমি আলু ছোটো ছোটো করে ভাগ করে রেখে দিয়েছি, ভাগ করে রেখে দিয়েছি। এতটা আলু না লাগবে না আমার মনে হচ্ছে। আর আমি এবারে আটাটা মেখে রেখেছিলাম, ময়দাটাকে আর একটু করে মেখে নেবো। আমি অল্প করে বানাবো, কিন্তু সেই জন্য অল্প করে মেখেছি। আপনারা বেশি করে বানিয়ে নিতে পারেন, অবশ্যই করে বেশি করে বানিয়ে নেবেন। তো এবার এটাকে আমি একটু লম্বা করে নেব। এর ছোটো ছোটো করে লেচি কেটে নেবো। একটা বানাতে কিন্তু দুটো লেচি লাগবে, সেই হিসেবে লেচিগুলো ওই জন্য আগে কেটে নিচ্ছি। 6টা থেকে 7টা বা 8টা এরকমই হবে, এর বেশি মনে হবে না। আমি যেরকম ময়দা নিয়ে নিয়েছি সেরকমই হবে, আর খুব বেশি বানাবো না। এগুলোকে একটু গোল করে নেব। এইভাবে। যাই হোক, এখানে আমি 7টা বানাবো। 7টা বানানোর জন্য বেশ লেচি 7 দুগুণে 14টা বানিয়ে নিয়েছি। এটা বেলে নিচ্ছি, 2-3টে বেলে নিয়ে তা বানিয়ে দেখাচ্ছি। এক মাপে না, একটু 19-20 হতেই পারে বেলার কাছে। এখানকে বেলতে গেলে কোনো তেল লাগবে না, আটা ময়দা কোনো কিছু লাগবে না। এখানে আমি করে বেলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে দেখুন আমি বানাচ্ছি। এর উপরে একটু চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি হালকা করে, একটু ডিজাইনের জন্যই, যাতে ভালো লাগে দেখতে, সেই কারণে।
এবার আমি আলুর পুরটা এর ওপরে এইভাবে বসিয়ে দিলাম। আর এটা যে ডিজাইন করে কেটে নিয়েছি সেটা এর ওপর দিয়ে এইভাবে চেপে দেবো। সুন্দরভাবে চারি সাইড চেপে দিতে হবে যেন খুলে না আসে। আপনারা চাইলে জল দিয়ে চেপে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জল দিয়ে চেপে দিলে আর বেশি ভালো হয়, জল লাগিয়ে তো এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আর একটা করে দেখাচ্ছি। ওটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডিজাইনের জন্য যাতে ভালো লাগে দেখতে, তাই এর নাম হলো সামোসা। এই নতুন একটা রেসিপির সামোসা। এটা অনেক আগে আমি একবার বানিয়েছিলাম, আর অনেকদিন পরে আবার এই বানাচ্ছি সেই সমস্যাটা। অনেকে কমেন্ট করেছিল এই সমস্যাটার জন্যই, ওই জন্য আবার একবার বানাচ্ছি এই রেসিপিটা। তো দেখুন একইভাবে আমি মুখের সাথে মুখ লাগিয়ে কিন্তু জুড়ে দিচ্ছি, সুন্দরভাবে জুড়ে দিচ্ছি। দিয়ে এটাকেও বানিয়ে নিলাম। এখানে দেখুন আমি 3টে বানিয়ে নিয়েছি একইভাবে, আর বাকিগুলো একইভাবে বানিয়ে নেবো। দেখুন সব বানানো আমার হয়ে গেছে। এবারে একটা প্যানে তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা অল্প একটু গরম হলে এগুলোকে দিয়ে দেবো। তেল কিন্তু খুব বেশি লাগবে না। এই দেখুন আমি যাতে ভাজি একবারে 3টে করে দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না। মানে এর আগেও তো আমি ভেজেছি, ওই জন্য আমি জানি 3টের বেশি দেওয়া যাবে না। আর কড়াইতে করে ভাজলে কিন্তু একটা করে ভাজা যাবে। এইভাবে আমি ভেজে নেব। এইবারে উল্টে দেবো আমি ওই পিঠটা। এই পিঠটা সুন্দরভাবে হয়েছে, এবার ওই পিঠটা উল্টে দিচ্ছি। এই 3টে একইভাবে ভেজে নিচ্ছি, আর যেভাবে ভাজছি বাকিগুলো সেইভাবে একইভাবে ভেজে নেবো। এগুলোকে সুন্দর করে আবার ওই পিঠটা ভালো করে সুন্দর করে ভেজে নেবো, নিয়ে আবার উল্টে দেবো। দেখুন এই পিঠটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে চলে এসছে। এবারে এই পিঠটা আবার দিয়ে দিলাম আর একটু। খুব সুন্দর করে কিন্তু এটাকে বেশ মুচমুচে করে ভাজি করে নিতে হবে। আর কিন্তু এত সুন্দর খাস্তা হয়েছে বন্ধুরা, ভাঙলেই গুড়িয়ে যাচ্ছে। কেননা আমি ভেঙে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো ময়নটা যত ভালো হবে তত কিন্তু এগুলো খেতে বেশি ভালো হবে। আর এই সমস্যাটা দেখে একদম নতুন ধরনের, এই নতুন ধরনের সমস্যাটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনারা, আর অন্যদের খাবেন ভীষণ খুশি হয়ে যাবে। আর বাচ্চারা তো একটা ডিজাইন করা জিনিস দেখতে আরও বেশি ভালো লাগে, তাদের আরও বেশি ভালো লাগবে। তা যাই হোক, এখানে আমি সমস্যাটা বানিয়েছি যেভাবে বানিয়ে নিলাম, এইগুলো বাকিগুলো একইভাবে বানিয়ে নেবো, নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বাকি সমস্যাগুলো আমার সব বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি 7টা বানিয়েছিলাম, ওদের একজন খেয়ে নিয়েছে, আর 6টা আছে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই করে যদি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন কতটা সুন্দর হয়েছে নতুন আমার সমস্যাটা, কতটা ভালো হয়েছে। তার আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা